প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে খুব মানে কয়েকটা রেসিপি একসাথে নিয়ে এসেছি। আমি এখানে জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবারে প্রথমে দিলাম পেঁপে, তারপর দিচ্ছি আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবারে দিলাম স্বাদ মতো নুন, আর এবারে দেব আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না সিটি পড়ে ততক্ষণ অপেক্ষা করছি। তো আমি দুটো সিটি দিয়ে দেব। দুটো সিটিতে মোটামুটি আমার সব কিছু ভালো সেদ্ধ হয়ে যাবে। বেশি সিটি মারছিল আমাকে, তাই খুন্তি দিয়ে একটা বাড়ি দিয়ে দিলাম। তারপর নিভিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ভাপটা যখন বেরিয়ে যাবে তখন খুলে এখানে আমি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি প্রথমেই পেঁপেগুলো তুলে নিচ্ছি। এটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিলে ওটা কিন্তু বেশ ভালো হয়, ডালটার সাথে আর ওঠে না আর কি। তো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের, আজকের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। নতুন যারা এসছে আমার ভিডিওটি দেখতে, তাদের জন্য কিন্তু গভীর ভালোবাসা রইল। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থেকে যাওয়ার অনুরোধ রইল। তো দেখতে পেয়েছো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে ডালটাকে বেশ ভালোভাবে ঘুটে নেব। এবার কড়াতে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি এখানে ডুমো করা পেঁয়াজ দিয়ে দিলাম, এক হাতা আর হাফ হাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব বাদামি রঙের করে ভেজে নেব। হয়ে গেছে বাদামি রঙের। এবার আমি ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এটা গন্ধটা খুব সুন্দর হয়ে যায়। তখন মাদের দেখতাম একটু পাঁচফোড়নও দিয়ে দিত। তো জানি না ডালের মধ্যে পাঁচফোড়নটা আর মাছের মধ্যে পাঁচফোড়নের গন্ধটা আমি যেন সহ্য করতে পারি না। আমার শ্বশুরবাড়িতেও দেখতাম পুকুরের তাজা মাছ হলে ওটা পাঁচফোড়ন দিয়ে রান্না করতো। তো চলো ঢেলে নিয়েছি আমি বাটিতে, ঢেলেই একেবারে বাটিতেই আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো একটু ধনেপাতা থাকলে আরও ভীষণ ভালো হতো। ডালটা আমরা বরাবরই একটু পাতলা খেতে চাই। আমরা না আমাদের মেয়েদের যেমন তেমন চলে, কিন্তু আমার ছেলে বলো ওর বাবা বলো একটু ডালটা একটু পাতলা খেতে চাই। তো যাই হোক, এবার আমি ডালটা রেডি হয়ে গেছে। এবার কড়াতে আরও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ডুমো করা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ বাটির মতো। এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এবারে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো, তবে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা ভালো শরীরের জন্য। যাই হোক, যেটা রান্না করছি এটা কিন্তু খুব একটা শরীরের জন্য ভালো না, তবে মুখের স্বাদের জন্য, যাদের খাবারের রুচি নেই তাদের খাবারে রুচি আনার জন্য এই আলু সেদ্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। কারণ চামচ দিয়ে মেশাতেই কিন্তু এটা আরও একদম বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে মাঝে মধ্যে করে খেতে পারো। শুকনো লঙ্কাও দিতে পারো। শুকনো লঙ্কা দিলে একরকম গন্ধ হয় এটা, আর কাঁচা লঙ্কা দিলে এটা আবার অন্যরকম গন্ধ। তো দুটো স্বাদ দুদিন করে দেখতে পারো। যাই হোক,
এবার দেখতে পাচ্ছ চামচ দিয়ে এভাবে করে দিলেই আলুটা কিন্তু বেশ ভালোভাবে মিশ হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো কিন্তু বলে দিও বন্ধুরা। এবার দেখো, এবার আমি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে কিছু সর্ষের তেল আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো গরম ভাতে কিন্তু এটা কিন্তু দারুণ লাগে, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় পেঁপে ভর্তাটা। তো চলো, দুটোই রেডি হয়ে গেছে। এবার আমি থালা সাজিয়ে নিচ্ছি। বলো কে কে খেতে ভালোবাসো এইভাবে? একবার করে খেতে পারো। আলু সেদ্ধটা তো আমরা সবসময় একটু কাঁচা তেল দিয়ে মেখে খাই, কিন্তু এভাবে মাঝে মধ্যে একটু করে খেলে ভীষণ ভালো লাগে। আর এটা তো পান্তা ভাতেও কিন্তু এই আলু সেদ্ধটা ভীষণ ভালো লাগে। তার সাথে আমি একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম। এবার চলো পরিবেশন হয়ে যাক। চলো, কার কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হচ্ছে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা নিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।